নমস্কার বন্ধুরা, ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব নলেন গুড়ের পায়েস। এবার দেখো কি করে করলাম, তোমরা প্রত্যেকেই করতে জানো, তাও আমি কি করে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এবার এখানে 2 কিলো দুধ নিয়েছি। দুধটাকে সবার প্রথমে আমি ছেঁকে নিচ্ছি। দুই কিলোর থেকে দুধ বেশি আছে, 2.5 কিলো আছে, আরও গুঁড়ো দুধ দেবো। এবার দেখো এখানে নিয়েছি চাল, গোবিন্দভোগ চাল, এটা ধুয়ে ভিজিয়ে নিয়েছি। এখানে আছে 200 গ্রামের থেকেও একটু কম আছে। চালটা আমি কম দিয়ে করব, খুব বেশি চাল দিলে ভালো লাগে না, দেখবে একটু দুধ ক্ষীর হবে আর চালটা একটু কম থাকবে। এবার ঘি দিলাম, 1 চামচ ঘি দিয়ে এই কাজুগুলোকে ভেজে নেব। এবার কয়েকটা আমি কিশমিশ দিয়েছি। এবার দুধটা ভালো করে ফুটে আসার পর এলাচ দিয়ে দিলাম, ছোটো এলাচ একটু ফাটিয়ে দিয়েছি। 1 চামচ ঘি দিলাম যাতে নিচে লেগে না যায়। আর দুধটা খুব ভালো করে আমি শুকিয়ে নেব। ক্ষীর করলে দেখবে দুধ পায়েসে কিন্তু খুব টেস্টটা খুবই ভালো হবে। আরও 1 বাটি আমি গুঁড়ো দুধ দিলাম। এবার চাল দিয়ে দিলাম। দেখো দুধ অনেকটাই কিন্তু শুকিয়ে নিয়েছি। এবার দিলাম কাজু কিশমিশ, এবার পাটালি গুড় দিয়ে দিলাম। মিষ্টিটা তোমাদের পরিমাণ তোমরা বুঝিয়ে দেবে, যে যেরকম মিষ্টি খাও। আমি একটু কম মিষ্টি দিয়ে করছি। এই সাইডে যে লেগে লেগে থাকে এগুলো পুরোটাই করে দিয়ে দিলে দেখবে পায়েসটা আরও টেস্ট ভালো হবে। দেখো অনেকটাই কিন্তু ঘন হয়ে এসছে দুধ। দেখো একদম ক্ষীর হয়েছে পায়েস। তোমাদের কীরকম লাগলো রেসিপি অবশ্যই জানিও। এবার আমি নামিয়ে নিলাম, একটা বাটিতে সার্ভ করে দিচ্ছি। দেখো কতটা চাল আমি কম দিয়েছি, পুরো দুধটা ক্ষীর হয়েছে, চালের ভাগ কিন্তু কম আছে। তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। এটা ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে আসবে। আজকে তাহলে আমি এখানেই রাখছি। টাটা বন্ধুরা।